আমি এখন আছি খুলনার গল্লামারী কাঁচা বাজারে। এটা হচ্ছে খুলনার একটি পাইকারি এবং অনেক বড় ধরনের একটি কাঁচা বাজারের মার্কেট। প্রচুর লোকজন এখানে আসে তাদের প্রয়োজনীয় কাঁচামাল, মাছ টাছ যা কিছু প্রয়োজন পড়ে, বিভিন্ন ধরনের সবজি এগুলো নেওয়ার জন্য। তো আসলে প্রচুর পরিমাণে সবজি এখানে পাওয়া যায় এবং খুলনায় আসলে এমন কিছু সবজি আছে যা বাংলাদেশের অন্য কোনো জেলায় বা উপজেলায় তেমন একটি দেখা যায় না। বিশেষ করে আমাদের অঞ্চল এবং আশপাশে কয়েকটি উপজেলায় বা এমনকি ঢাকায়ও কিছু সবজি আছে যেগুলো ঢাকাতেও দেখতে পাওয়া যায় না। তো বিভিন্ন ধরনের সবজি নিয়ে তারা এখানে তাদের দোকান সাজিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাজার। দেখেন লোকজন মোটরসাইকেল ভরে দিয়েছে কাঁচা বাজারের মধ্যে, মানুষজন হাঁটতে পারতেছে না আর মোটরসাইকেল নিয়ে উপস্থিত। এখানে আসলে সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে যে ড্রাগন ফল, কাঁঠাল, আম, আর এটা আছে কাঁচা বাজারের সবজি। এই দেখেন সবজির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল ওল কফি বা এটাকে ওলকপি বলে, এটা ছিল ওল কচু আর কি। তো ওল কচুটা খুলনায় যেরকম পাওয়া যায় আসলে তেমন অন্য অন্য জেলায় এত বেশি পাওয়া যায় না। অন্যান্য সবজির মধ্যেও ওল কচুটা প্রত্যেকটা দোকানে দেখবেন আপনি ওল কচু পাওয়া যাবে। নিয়ে আসছে গ্রামের তুলা শাক, যেগুলো খাল বিলে জন্মে, এগুলো হেলাঞ্চো শাক বলা হয় স্থানীয়ভাবে। যেটা হচ্ছে গল্লামারী বাজার। এখানে মাছ পাইকারি দামে পাওয়া যায়, প্রচুর মাছ ওঠে এই বাজারে। এটা হচ্ছে গল্লামারী বা খুলনার সিটি কর্পোরেশনের মধ্যে যে বড় বড় বাজারগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গল্লামারী বাজার। তা আসলে গল্লামারী বাজারে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটি গিম্বল কিনেছি আমি। আপনারা আমার ইতিপূর্বে একটা ভিডিওতে দেখেছেন। আসলে গিম্বলের ব্যবহারটা বেশ একটু কষ্টসাধ্য, আসলে খুব কাঁপাকাঁপি করে, এটাকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে যায়। তো যখন নিয়ন্ত্রণ করা শিখে যাব তখন ভিডিওগুলো সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দোকানে সব সবজির পাশাপাশি এই ওলকচুটা পাওয়া যায়। সে ওলকচুটার ব্যাপার নিয়ে আমার বেশ কৌতূহল যে আসলে আমি ওলকচু একটা সময় দীর্ঘদিন ধরে ওলকচু চিনতাম না, তো চিনতে পারার পরে ওলকচুর প্রতি আমার আগ্রহটা বেড়ে গেছে। তো এর জন্য আর কি এটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেখানে প্রত্যেকটা দোকানে প্রতিটা সবজির পাশাপাশি আপনি ওলকচু পাবেন। এটা সচরাচর আমি যে সমস্ত অঞ্চলে বসবাস করেছি সেখানে আমি আসলে এই ওলকচুটা দেখিনি, তাই বারবারই। দেখেন এটা হচ্ছে রয়্যাল। এই রয়্যাল ফলটা এখন আমাদের এলাকায় পাওয়া যায় না। দেখেন এখানে খুলনায় রয়্যাল বিক্রি হয়, অথচ আমাদের এলাকায় একটা সময় রয়্যাল কেউ খাইতেও না, কেউ নিতেও না। এটা ডহু। ডহু এখন আমাদের এলাকায় পাওয়া যায়, এখন আর ডহু দেখা যায় না। তো আসলে একটা বুনো ফল দুটাই প্রায়, কিন্তু এই অঞ্চলে এই ফলগুলো বিক্রি হয়, তারা খুব সমাদর করে এগুলো খায়। তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, প্রচুর সবজি। দেখেন সবজির সমারোহ, প্রচুর সবজি নিয়ে বসে আছে। এটা হচ্ছে খুলনার পরিচিত সকলের জানাশোনা, এটা হচ্ছে গল্লামারী বাজার। তে বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, আপনি দেখতে পারবেন। দেখেন এখানে যে এই মহিলা ঠ্যাং, কলিজা, হ্যাঁ এই টাইপের কিছু নিয়ে আসছে, মুরগির ঠ্যাং এইগুলো বিক্রি করে। এখানে দুধ বিক্রি হচ্ছে, আর এখানে মাছ কাটতেছে। এখানে মাছ কিনে আপনি এখানে সহজেই জয়জামের আসানাদের কাছে দিবেন, এর না মাছ টাছ করে দেবেন। এই লোকটা মাংস কেটে দিচ্ছে, পাশে লোকটা মাছ কাটতেছে। খুবই সুবিধা, এদের প্রচুর ইনকাম, যদিও ঝুঁকিপূর্ণ একটি কাজ। আর দোকানে মাছের ডালা নিয়ে বসে আছে। দেখেন রুই মাছ, কাতল মাছ, প্রচুর পরিমাণ মাছ বিক্রি হচ্ছে। অনেক লোকজন। এটা আসলে সন্ধ্যার পরের বাজার, রাতের বেলা এরকম বাজার মেলে। তো রাতের বেলা এরকম বাজার খুবই কম পাওয়া যায়। তো মনে হচ্ছে সকালে যে বাজারগুলো যেরকম সেরকম মনে হচ্ছে, প্রচুর জমজমাট এই বাজারটি। এটা হচ্ছে খুলনার গল্লামারী। আপনারা যারা খুলনা শহরে থাকেন তাদের যদি